ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মাতা গান্ধারীর অভিশাপে মৃত্যু হয়েছিল। তাই আমরা জানি বাবা যে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু হয়েছিল। এখানে বলছে বাবা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের মৃত্যু হয়েছিল। আপনারা বলবেন, আমরা বলবো, কারণ এই কথাগুলো আমাদের জানা কথা। কিন্তু লক্ষ্য করুন, সত্যই কি ভগবান কৃষ্ণের মৃত্যু হয়েছিল? এই জায়গাটা দেখুন, বলছে যার জন্ম হয় তার মৃত্যু হয়। যার জন্ম হয় না তার মৃত্যু হয় না। ভগবান শ্রীকৃষ্ণ, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জন্ম হয়েছিল না, সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। জয় রাধে। তো এখানে বলছে আমাদের অনাদিরাদি প্রাণ গোবিন্দের কথা জানতে গেলে, এই যে কথাগুলো একটু জানতে গেলে আমাদের চলে যেতে হবে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে, যেখানে গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল। কুরুক্ষেত্রের মাঠে, আমাদের ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারীর 100টা পুত্র নিধন হয়ে গেল। এক এক করে কুরুবংশ নির্বংশ হয়ে গেল। সেই কুরুক্ষেত্রের মাঠে কারোর মাথা থেকে দেহটা আলাদা হয়ে গেছে, কারো হাত নাই, কেটে বাদ হয়ে গেছে, কারোর দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। অভাগিনী মাতা গান্ধারী সংবাদ গেছে। মায়ের কানে যখন সংবাদ গেল, সেই অভাগিনী মা মাতা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে এসে দেখছে নিজের সন্তানদের দেহ কারো উরতে পা পড়ে যায়, কারো রঙ্গে পা পড়ে যায়। সেই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, দুর্যোধন মায়ের বুকে ফিরে অভাগিনী মা গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে বসে কাঁদছে। কোন সন্তান একবার এসে মায়ের কোলে এসে মা বলে ডাকে না, তার বুকে তুলে একবার কেউ মা বলে ডাকে না। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে
অভাগিনী মানয়ন বাড়িতে বরিশন হয়ে কাঁদছে, দুহাতে বাড়িয়ে নিজ সন্তানদের ডাকছে, কোথায় কোথায় গেলি, একেবারে মা বলে ডেকে মায়ের শূন্য কোলে ভরিয়ে দে। পুত্র হারা এ গান ধরি, পুত্র হারা এ গান ধরি, মায়ের চোখে বুঝিতে না পারি দয়া, কেমন তোমার দয়া, বুঝিতে না পারি দয়া, কেমন তোমার পুত্র হারায় গান ধারি, পুত্র হারায় গান ধারি, মায়ের চোখে জল, বুঝিতে না পারি দয়াল, কেমন তোমার ছল, বুঝিতে না পারি দয়াল, কেমন তোমার ছল। পুত্র হারা এ গান ধারি, পুত্র হারা এ গান ধারি, মায়ের চোখে জয়া, বুঝিতে না পারি দয়া, কেমন তোমার দয়া, বুঝিতে না পারি দয়া, কেমন তোমার পুত্র হারায় গান ধারি, পুত্র হারায় গান ধারি, মায়ের চোখে জল, বুঝিতে না পারি দয়াল, কেমন তোমার ছল দয়াল, বুঝিতে না পারি দয়াল, কেমন তোমার ছল। খোকা মাকে কাঁদে চলে যাস নারী, একবার আমায় মামুদের ডাক, একবার ডাক না। অন্ধ স্বামী নিয়ে আমি পাপী কপাল পোড়া, বলো কোন অপরাধে হলাম পুত্র হারা। অন্ধ স্বামী নিয়ে আমি পাপী কপাল পোড়া, বল কোন অপরাধে হলাম পুত্র হারা। বুঝি নাকি বিধির বিধান, বুঝি নাকি বিধির বিধান, বুঝি নাকি বিধির বিধান, বুঝি নাকি
কর্মের ফল বুঝিতে না পারি দয়া এমন তোমার দয়া বুঝিতে না পারি দয়া এমন তোমার নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পুত্র বলি ঢাকি নয়ন জলে মামা বলে আই রে তোরা আই ফিরে আয় কোলে গোপাল মামা বলে ডাক রে তোরা ঢাকনা নয়া মারে মামা বলে আই রে তোরা আই ফিরে আই কোলে নীরব হয়ে থাকিস না রে 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 আমায় মামা বুঝিতে না পারি দয়া কেমন তোমার ছল দয়া বুঝিতে না পারি দয়া কেমন তোমার ছল পুত্র হারায়ে গান ধারি পুত্র হারায়ে গান ধারি মায়ের চোখে জল বুঝিতে না পারি দয়াল কেমন তোমার ছল দয়াল বুঝিতে না পারি দয়াল কেমন তোমার ছল। কুরুক্ষেত্রের মাঠে বসে অভাগিনী গান্ধারী লক্ষ্য করুন মায়েরা, এই জগতে যদি কোনো মায়ের 5টা সন্তান থাকে, সেই 5টা সন্তানের মাঝে যদি একটা সন্তান তার কোল খালি করে চলে যায়, সেই মাই বোঝে সন্তান হারানোর ব্যথাটা কি। আজ কুরুক্ষেত্রে মাঠে একটা নয়, দুটো নয়, যে মা 100টা সন্তান হারিয়ে ফেলল, নয়নে ভরা জলে কাঁদছে। কোন সন্তান এসে একবারও তার মা বলে ডেকে প্রাণটা জুড়াই দেয় না, নয়ন জলে কাঁদছে। এমন সময় গান্ধারী সেই কুরুক্ষেত্রের মাঠে বসে বসে শুনতে পেল, পেছন থেকে কে যেন অট্ট হাসিতে হেসে উঠলেন, কে এমন করে হাসছে, আমি সহ্য করতে পারছি না। মাতা গান্ধারী বুঝতে পারলেন যে তার চিরশত্রু, চিৎকার করে বললে উঠলেন, কৃষ্ণ। ওই পঞ্চ পাণ্ডবকে সহযোগিতা করে তুই আমার এক এক করে শতপুত্র নিধন করে দিলি, মাতাকে করিলি পুত্র হারা, পুত্রকে করিলি মাতৃহারা। শুনিরা, আমিও আজ এই কুরুক্ষেত্রের মাঠে বসে তোকে অভিশাপ দিলাম,
কৃষ্ণ যেমন পঞ্চ পাণ্ডবকে সহযোগিতা করে এক এক করে আমার পুত্র আমার কোলে থেকে খালি করে দিলি, অভিশাপ কৃষ্ণ, আমি তোকে অভিশাপ দিলাম, আমিও যদি ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকি, তোকে অভিশাপ দিলাম, তোর ওই যদু কোল ধ্বংস হবে, তোর ওই যদু বংশ ধ্বংস হবে, সোনার দ্বারকাপুরী জলে ভেসে যাবে, তোর সব শেষ হয়ে যাবে কৃষ্ণ, তোর সোনার দ্বারকাপুরী ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ঋষিমা তুমি অমন করে দিও না কুরুক্ষেত্রের মাঠে বসে বসে মাতা গান্ধারী নয়ন বাড়ি বাড়ি শন করে খাচ্ছে, সর্বত্র অভিশাপ দিয়ে দিলেন। ভগবান কৃষ্ণচন্দ্র মাথা পেতে নিলেন, সীমা তোমার ওই অভিশাপ আমি মাথা পেতে নিলাম। লক্ষ্য করুন মায়েরা, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধের 36টা বৎসর পার হয়ে গেল। সেই মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে 36 বৎসর পার হয়ে যাওয়ার পর সোনার দ্বারকাপুরী সেই 3 মুনি এসে উপস্থিত হলেন। এক হলেন মুনি বিশ্বামিত্র, মুনি ব্যাসদেব, আর হলেন নারদ মুনি। সেই 3 জন মুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ পুত্র নাম ছিল যার সাম্য, এই সাম্য সহ তার 3 সঙ্গী সাম্যকে সাজালেন এক নারীর বেশে। আর 3 জন মুনির সামনে গিয়ে তারা দাঁড়িয়ে মুনির কাছে ব্যঙ্গ করা শুরু করলেন। 3 জন বালক সহ ওই সাম্য মুনিদেরকে জিজ্ঞাসা করছে, বলুন মুনিবর, এই নারীর গর্ভে কোন সন্তান আছে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 জন মুনি বললেন, সাম্য তুমি আমাদেরকে ব্যঙ্গ করছো, ব্যঙ্গ করছো? তবে শুনে রাখো, আমরাও যদি ঋষি বর হই, এই দ্বারকাপুরীতে দাঁড়িয়ে অভিশাপ দিলাম যে সন্তান হওয়ার আশায় তুমি ওই ছলনা করলে, সেই পেট থেকে বেরোবে একটি লোহার টুকরো। দিন চলে যায়, ঋষি বর 3 জন যখন দ্বারকাপুরী থেকে চলে গেলেন বাবা, সেই সোনার দ্বারকাপুরীতে সাম্যর পেট থেকে বেরোলো একটি লোহার পিণ্ড। সংবাদ গেল কংসের পিতা উগ্রসেনের কাছে। উগ্রসেন এসে সাম্যের পেট থেকে যে লোহার টুকরোটা বেরোলো, সেই লোহার টুকরোটাকে 100টা ভাগে ভাগ করে দিলেন। 100টা ভাগে ভাগ করে সেই লোহার টুকরোটা ফেলে দিলেন ওই নদীর তীরে। নদীর তীরে ফেলে দিয়েছে। আর সেই নদীতে থাকা একটি মাছ একটি টুকরো খেয়ে ফেললেন। আর নদীর তীরে থাকা সেই ঋষি যার নাম ছিল জরা, সেই জরা করল কি,
তার ওই নদীতে জাল ফেলে মাছটিকে তুলে নিলেন। সময় চলে যায়, দিন অতিবাহিত হয়ে যায়। এদিকে সোনার দ্বারকাপুরীতে বাবা মাতা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করে দেয়। কি গো মায়েরা, শুনছেন তো? মন দিয়ে শুনবেন। মাতা গান্ধারীর অভিশাপ ফলতে শুরু করে দেয়। সোনার দ্বারকাপুরীর ঘরের কোনায় কোনায় বিষাক্ত সাপ, বিষাক্ত পোকামাকড়। সোনার দ্বারকাপুরী কেউ কাউকে চিনতে পারছে না, একে অপরকে মারছে। কেউ কাউকে মারতে মারতে নিজেদের মধ্যে নিজেরা মেরে ফেলছে নিজেদেরকে। দ্বারকাপুরীতে উঠল ঝড়, উঠল বৃষ্টি। সোনার দ্বারকাপুরী ভাসতে শুরু করলেন। সোনার দ্বারকাপুরী যখন এই উতাল তরঙ্গে ভাসতে শুরু করে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাতা গান্ধারীর অভিশাপ এই সোনার দ্বারকাপুরীতে ফলতে শুরু করে দিয়েছে। তাই কি করলেন? দ্বারকার সমস্ত দ্বারকাবাসীদের নিয়ে প্রবাস তীরে গিয়ে যজ্ঞ শুরু করলেন। কিন্তু কি হবে বাবা, কোনো উপায় হলো না। একে অপরকে চিনতে পারছে না, পাগল হয়ে গেছে, পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। সবাই সবাইকে মারছে, পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। প্রবল ঝড়, প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি তরঙ্গে ওই ঝড়ের মাঝে সোনার দ্বারকাপুরী একটু 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 করে ধসতে করলেন। আর ঘসতে ঘসতে একেবারে দ্বারকাপুরী ওই নদীর তরঙ্গে ভেসে গেল, পাতালপুরীতে চলে গেল। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কৃষ্ণর শাখারা কাঁদছে, বাঁচাও কৃষ্ণ, বাঁচাও কৃষ্ণ। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রক্ষা কর রে। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে তার চোখের সামনে সব শেষ হয়ে গেল। দ্বারকা যখন ভেসে গেল কৃষ্ণের সামনে, কৃষ্ণ কি করলেন? সব কিছু হারাই চলে গেলেন একটি বিরাট জঙ্গলে, একটি গাছের তলায় বসে ভগবান শ্রীকৃষ্ণ ডান পায়ের উপরে বাম পাটা দিয়ে বসে বসে চিন্তা করছে। মায়েরা, ভগবান কি ভাবছে জানো? বসে বসে নয়ন ভরা জলে কাঁদছে আর বলেছে, দয়াময়, আমার চোখের সামনে আমার সব কিছু শেষ হয়ে গেল। আমার সোনার দ্বারকাপুরী ভেসে গেল। সোনার মানুষগুলো চোখের সামনে একটু একটু করে তিলে তিলে সবাই আমায় ছেড়ে পার করে চলে গেল। অমায়েরা, এখানেই তো প্রশ্ন, তাই না? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যার মনে কোনো অজানা নাই, যার মনে সকল কিছু বিরাজমান, সেই ব্যক্তি কি জানতো না? সেই ব্যক্তি তো সবই জানতো, কিন্তু চোখের সামনে সব শেষ হলো কেন? ভগবান যিনি লীলাময় শ্রীকৃষ্ণ,
তিনি কি সব কিছু আঁকলে রাখতে পারতো না? পারতো বাবা, পারতো। কিন্তু একটা কথার জন্য পারল না। কি বলুন তো? শ্রীকৃষ্ণ সবাইকে যদি আঁকলে রাখতে পারতেন তাহলে গান্ধারীর কথাটা মিথ্যা হয়ে যেত, তাই না? শ্রীকৃষ্ণ অনাদির আদি প্রাণ গোবিন্দ, তিনি কি পারতেন না তার ভক্তদের আঁকলে রাখতে? তিনি কি পারতেন না সোনার দ্বারকাপুরী বাঁচাতে? পারলো না কেন? এখানে একটা কথা বলেছি বাবা, লক্ষ্য করুন মায়েরা, এখানে একটা কথা বলেছি। কি বলেছি? না ভগবান হতে তার ভক্ত বড়। কি মা তাই বলে তো? কি গো মাথা নাড়ছেন না কেন? তাই বলে না? নাকি ভক্ত হতে ভগবান বড়? কি বলে? হ্যাঁ, ভগবান হতে তার ভক্ত বড়। এখানে ভক্তটা কি? এখানে ভক্তটা হলো মাতা গান্ধারী, আর ভগবানটা কি? আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ। নয়ন ভরা জলে যদি কোনো ভক্ত দুফোঁটা নয়নের মারি একবার আমার প্রাণ গোবিন্দকে ডাকতে পারে, আমার ভগবান বলে আমি সেই ভক্তের কাছে চির জনমের মতো ঋণী হয়ে যাই। তাই গৌরে হরি বল, হরি বল, হরি বল। ভক্ত কাঁদে যদি দুফোঁটা নয়নের বাড়ি বলি সন দিয়ে কাঁদে যদি আর ডাকে, হে দয়াময় তুমি আমার, আমার তুমি আমার ছাড়া তুমি কারো নয়। তাই এখানে ভক্ত যদি কাঁদে দুফোঁটা নয়নের বাড়ি বলি সন করে, ভগবান আসতে বাধ্য হয়। আমারও পরানো যাহা ছাই 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 তুমি তা তুমি তাই গো আমারও পরানো যাহা ছাই ছাই। হে দয়াময়, এই জগতে তুমি যদি আমার করে নিতে পারো আমিও তোমার হয়ে যাই। তুমি সুখ নাকি তবে সুখের সন্ধানে তুমি সুখ নাহি তবে সুখের সন্ধানে তবে তুমি যাহা চাও তাই যেন পাই আমি যত দুঃখ পাই গো আমারও
পরানো যাহা চাই। নয়ন বাড়ি দিয়ে যদি ভক্ত কাঁদে আমি তোমার গোলাম, তুমি আমার হইও। চোখের জলে কাঁদিতে কাঁদিতে যদি ডাকা যায়, সেই ভক্তের কাছে চিরঋণী হয়ে যায়। ভগবান, সময় চলে যায়, এদিকে বাবা সেই জরা নামে ব্যাধ, যে ব্যাধের তীরেতে ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ে তীর বেঁধে ভগবান মৃত্যুবরণ করেছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে তীর কেমন করে মারলেন আমার দিকে লক্ষ্য করুন মা। নদীর তীরে থাকা সেই মাছটিকে যখন ধরলেন জরা মাছটিকে কেটে তার পেট থেকে সেই লোহার টুকরোটা বের করলেন। সেই লোহার টুকরো দিয়ে একটি তীর তৈরি করলেন। তীর নিয়ে ছুটে চললেন সেই গভীর জঙ্গলে। দূর থেকে ভগবানের চরণ যুগল দেখে হরিণের মাথা ভেবে তীরটা নিক্ষেপ করলেন। তীর ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণের বাম পায়ে গিয়ে লাগলো। জরা মনে মনে চিন্তা করলেন, আমি শিকার পেয়েছি। ছুটতে লাগলেন, ছুটতে 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 যেই না ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে বাবা, চমকে উঠলেন জরা। আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি দয়াময়, বুঝতে পারিনি। আমি তাই তীর নিক্ষেপ করেছি শিকার ভেবে। ভগবান বলে, জরা তুমি কাঁদছো, কেঁদো না। কারণ এই যে তুমি আমায় তীর মারলে, এই যে আমার লাগলো, এটা তো এই জন্মের কথা নয়, এটা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এই তীর মেরেছ। শোনো জানা, পূর্ব জন্মে যখন ছিলাম আমি রাম, তুমি ছিলে বানর রাজ বালির পুত্র, নাম ছিল তোমার অঙ্গদ। যেদিন আমি তোমার পিতাকে পেছন থেকে হত্যা করেছিলাম, তুমি তোমার পিতার হত্যার প্রতিশোধ নিতে আমাকে হত্যা করার জন্য আমার কাছ থেকেই তুমি বর চাইলে। সেই দিন আমি তোমায় বলেছিলাম, জরা এই জন্মে নয়, আগত দাপর যুগে যেদিন কৃষ্ণ অবতারী আমি আবির্ভূত হব, আমার দাদা বলরাম আমার নাম রাখবে কৃষ্ণ। সেই দিন তুমি জন্ম নেবে জরা হয়ে। কেউ তোমার নাম রাখবে জরা। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তুমি এই জন্মে জরা হয়ে জন্ম নিলে, আর আমায় তুমি তীর মারলে। নয়ন বাড়ি বরিশন করে কাঁদিতে কাঁদিতে ভগবানের কাছে ক্ষমা চেয়ে জরা চলে গেলে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে যখন তীর লাগলো, সেই তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কৃষের ওপরে শুয়ে পড়লেন। আর সেখানে তার এই দেহটাতে প্রাণ পাখিটা নিজ স্থানে চলে গেলেন। এই জায়গাটা লক্ষ্য করুন বাবা, আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যিনি আবির্ভূত হয়েছিলেন, এই আত্মার কোনোদিনও মৃত্যু হয় না। কেমন এই আত্মা যে কোনো স্থানে যে কোনো সময়ে আপনি আমি আমার মধ্যেও ভর করতে পারে, আপনাদের মধ্যেও ভর করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণের যিনি অনাদির আদি প্রাণ গোবিন্দ, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক, যার মনে কোনো অজানা নাই, তিনি সর্বত্র বিরাজমান। আজকের ভগবান শ্রীকৃষ্ণ নিজ দেহ ত্যাগ করে নিজ স্থানে চলে গেলেন। আর পাণ্ডুরা দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের দেহটা পড়ে আছে কিসের ওপরে। সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ওই দেহটা তুলে আগুনে পুড়িয়ে দেহ ছাই করে দিলেন। লক্ষ্য করুন এই জায়গাটা মায়েরা, সর্বকিছু পুড়ে গেল, শুধু পুড়ল না এই হৃৎপিণ্ডটা। পাণ্ডুরা কি করলেন, সবাই মিলে সেই অক্ষত অবস্থায় ওই সুন্দর হৃৎপিণ্ডটা নিয়ে নদীর তীরে ভাসিয়ে দিলেন। অক্ষত অবস্থায় ভাসতে ভাসতে বেশ কয়েক বৎসর পর, বহু বৎসর পর, ওই পুরীর পাণ্ডারা অক্ষত অবস্থায় সেই সুন্দর হৃৎপিণ্ডটা তুলে তারা নিজ স্থানে রেখে দিয়ে কিছুদিন পর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের জগন্নাথ মূর্তির ওই নির্মাণ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই হৃৎপিণ্ড নিয়ে আমার জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ হলো। তো মায়েরা, ভক্ত যদি হতে হয়, এমন ভক্ত হও যিনি ভগবানের চরণ যুগলে পেতে পারে।